সকালবেলা শান্ত নদীর পাড়ে একটা মৃতদেহ পড়ে আছে, তার মুখটা বড় চেনা চেনাও লাগছে। এই তো সেদিন হোটেলে হেসে কথা বলেছিলেন, কিন্তু আজ সে মৃত। রহস্যে ঘেরা এক মৃত্যু হয়েছে তার। সবাই চমকে উঠল, কারণ সে কোনো সাধারণ মানুষ ছিল না। তার পরিচয়, তার অতীত কেউ জানতো না, শুধু একজনই জানতো, আর তার নাম ছিল রেজিনা, যার কাছে সেই লোকটির হাসির আড়ালে লুকিয়েছিল অন্ধকার এক অতীত। রেজিনা ছিলেন একজন স্মার্ট স্বাধীনচেতা বিধবা। স্বামী মারা যাওয়ার পর সে পেরিসে ফিরে এসেছে একটা নতুন জীবন শুরু করতে, কিন্তু তার শান্ত জীবন যেন মুহূর্তেই বদলে যায়। তিনজন অদ্ভুত পুরুষ একে একে তার সামনে এসে দাঁড়ায়। তাদের সবার লক্ষ্য ছিল একটি হারানো সম্পদ। রেজিনা বুঝে যায় সে এখন খেলছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খেলা, যেখানে কেউ তার বন্ধু নয়, আর শত্রুকে তাও সে জানে না। আমি আব্দুল্লাহ আল মামুন, স্বাগতম জানাচ্ছি আপনাকে অদেখা দুনিয়ার আরো একটি নতুন এপিসোডে। আপনি দেখছেন এক রহস্যময় সম্পদের গল্প। গল্পে আসে এক রহস্যময় পুরুষ, যে নিজের নাম বলে পিটার, কখনো আবার অন্য নামও বলে, কখনো সত্য বলে, আবার কখনো শুধু চুপ করে তাকিয়েই থাকে। আপনি কি কখনো এমন কাউকে বিশ্বাস করেছেন, যার মুখে সবসময় হাসি কিন্তু তার চোখে যেন লুকানো ছুরি? রেজিনার পাশে দাঁড়িয়ে সে কখনো বন্ধু, আবার কখনো এক রহস্যে মোড়া ভয়। এক পর্যায়ে রেজিনা খুঁজতে থাকে আসল সত্য। প্রতিটি কাগজ, প্রতিটি লোক, কেহই পুরো সত্যিটা যেন বলে না। পুরনো ডকুমেন্টস, গোপন নোট আর অদ্ভুত স্মৃতিচিহ্ন, প্রতিটি ইঙ্গিত যেন এক একটি ধাঁধা। এ যেন একটা খেলা যেখানে ভুল চাল মানেই মৃত্যু। শেষে রেজিনাকে নিতে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, সে কাকে বিশ্বাস করবে, আর এই খেলার পেছনে কে আসল চালক। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ভুল মানুষকে বিশ্বাস করেন তাহলে জীবন দিতে হতে পারে, আর যদি ঠিক পথে থাকেন তাহলে হয়তো কোনোদিন সত্যিটা খুঁজে পাবেন। একটা পরিত্যক্ত ছাদে রেজিনা আছে দাঁড়িয়ে, আর তার সামনে পিটার। চারপাশে শুধুই নিস্তব্ধতা, দূরে সূর্য যেন ডুবে যাচ্ছে। রেজিনা তখন বুঝলো সত্য কখনো কখনো মুখোশ পরে আসে। আপনি যদি কাউকে সম্পূর্ণ জানেন বলে ভাবেন, কিন্তু আদৌ কি জানেন? বিশ্বাস আর সন্দেহর মাঝখানে দাঁড়িয়ে মানুষ সত্যিকারে নিজেকে চেনে। ঘটনার পরপরই সরকার থেকে রেডিওতে ঘোষণা আসলো, আর জানা গেল যে হারিয়ে যাওয়া সম্পদ নিয়ে ওই তিনজন রেজিনার পিছু নিয়েছিল, সেই মূল্যবান সম্পদটি ছিল যুদ্ধকালীন সময়ের এক গোপন ভান্ডার। কিন্তু সেই গুপ্তধনের থেকেও মূল্যবান ছিল রেজিনার শেখা অভিজ্ঞতা। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কারো হাসির আড়ালে লুকানো সত্যিটাকে খুঁজে পাওয়া। যতই বিশ্বাস করেন, কিন্তু সব সময় চোখ খোলা রাখেন, কারণ প্রতিটি মুখোশের নিচে লুকিয়ে থাকে এক একটা গল্প, আর সেই গল্পটাই হয়তো আপনার বাঁচা মরার ফারাক করে দেবে। দেখা হবে আরো একটি নতুন রহস্যময় পর্বে। সেই পর্যন্ত আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।